যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার জানি যত আসো, ছলনার জানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রোগ্রাম হয় জানেন তো, 2 বছর করতে পারিনি, এবছর করব বলে ইরাদা করেছিলাম। কিন্তু শুনছি আবার 9 তারিখে নাকি এসআইআর এর একটা খরচা লিস্ট দেওয়া হবে। এসআইআর নিয়েও মানুষ একটু টেনশনের মধ্যে আছে। টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু এমন টেনশন করবেন না যে টেনশন আপনি মারা যান। কথা বুঝছেন? এটা কিছু নয়, শুধু ভয় ভীতি দেখানোর একটা ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনার যে কথা বলছে, যদি সেইভাবে এসআইআর হয় তাহলে কারো নাম বাদ যাওয়ার ব্যাপার নেই, আর যেগুলো ফেক নাম সেগুলো বাদ যাবে। যদি এসআইআর লে কেউ রাজনীতি করে তাহলে রাস্তা খোলা আছে, তো সংবিধানকে সামনে রেখে রাস্তাতেও লড়াই হবে। এবং আপনারা আমার কথা শুনেছিলেন, দোয়া করেছেন, আপনারা আমার ভাই নওশাদ একটাই আছে, ওই একটাকে নিয়ে আপনাদের জন্য লড়াই হবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, যাওয়া হবে। মনে রাখবেন, মোদিও আপনাদের সাথে নেই, দিদিও আপনাদের সাথে নাই, কারণ এসআইআর এই দুজন মিলেই করছে। জানেন তো নাকি? না জানা তাকে একটু জেনে নেন। সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল বলেন তো? যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান ভারতে বাংলায় ঢুকে গেছে, এই কথাটা বাংলায় প্রথম কে বলেছিল? তাহলে আজকে ভাবুন, সে আজকে বলছে আমি বেঁচে থাকতে গেলে এসআইআর হতে দেবো না, কেন মুসলমানকে তো বোকা বানাতে হবে। কিন্তু ফুল এসআইআর হচ্ছে, সে ডিব্বি বেঁচে আছে, মরেও না। শুনছেন তো নাকি? তাহলে বেঁচে আছে, তাহলে এসআইআর হচ্ছে নয় না। দ্বিতীয় নম্বর কি এখন বলছে? যতক্ষণ না সবার ফর্ম ফিল আপ হচ্ছে আমি ফিল আপ করবো না। তার মানে সবার কি করাবে? অতএব ও এসআইআর করাচ্ছে, এও এসআইআর করাচ্ছে। ও নির্বাচন কমিশনারকে দিয়ে করাচ্ছে, আর এ রাজ্যের অফিসার 90,000 দিয়েছে এবং 221 কোটি টাকা কম বেশি এসআইআর করা যাতে দ্রুত হয় তার জন্য খরচ করছে। দুজন মিলে এসআইআর করছে, শুনছেন তো? কিন্তু আপনাদের করবেন কি? এখন আপনাদের পাওয়ার নেই। যদি পাওয়ার থাকতো, কেরলের মতো আরো বিভিন্ন রাজ্যে যেমন কেস করে স্থগিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সেটা করা যেত। কিন্তু ক্ষমতা তো আপনাদের হাতে নেই। সেই জায়গায় আপনাদের কারণ ফর্ম ফিল আপ করতেই হবে। ফর্ম ফিল আপ যখন করবেন একটু বুঝে সুঝে করবেন, ভুল যেন না হয়ে যায়। দুটো ফর্ম জেরক্স করবেন, জেরক্স করে তার উপরে প্রথম করবেন, যদি ভুল হয় কাটাকাটি করে ঠিক হয়ে যাওয়ার পর 10 জনকে দেখিয়ে তারপরে অরিজিনালটাতে ফিল আপ করবেন। দুটো ফিল আপ হয়ে যাওয়ার পর যে বিএলও দিয়েছে যার হাতে ফর্ম জমা দেবেন না, বিএলওর হাতেই দেবেন, কিন্তু বলবেন স্ট্যাম্প দাও, সই দাও, এক কপি নেবেন, আর একটা স্ট্যাম্প সই তার হাতে দেবেন, একটা ফটো তুলে রাখবেন যে দিলাম কার হাতে। বাই চান্স যদি কেউ তোমাকে ঠকিয়ে দেয়, ফর্ম যে জমা করছে কি মানে আছে? তাহলে নাম্বার চলে যাবে, ঠিক না বেটি? তুমি ভাববে আমার নাম্বার গেল কেন?
রাস্তায় নেবে হই হই করলে হবে, পুলিশ নেবে পিটিয়ে লাল করে ফেলবে, কেন পাওয়ার নেই তোমার পুলিশ ওদের। এই ভুল বলছি নাকি? তাহলে তুমি কি করবে? ওই যার হাতে ফর্ম জমা দিয়েছিলে তার নামে তখন আমরা মামলা করব। কান টানলে মাথা আসবে না, আমি দিয়েছি অমুককে, ওকে ধর, ও ওকে ধর, কোর্ট ডাকবে সবাইকে। কথা বুঝে আসছে? ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আজকে একটা রয়েছে, একটা লড়াই করছে। যদি আপনারা একটা পায়া দিতেন তাহলে একে দিয়েই লড়াই করাতাম। কেমন? ওই যে চেয়ারে বসে আছে মৌলানা সাহেব, হাফেজ সাহেব বসে আছে, খারাপ নেবেন না, উদাহরণ দিয়ে বলছি। হাফেজ সাহেব এখন নেতৃত্ব দিচ্ছে, ধরুন হাফেজ সাহেবের 3টে পায়া, একটা কিন্তু আমাদের। হাফেজ সাহেব এখানে বসে আমাদের বিরুদ্ধে বলতে পারবে? বললেই বলবো উঠেন হুজুর অনেক হয়েছে, আমার পায়াটা আমাকে দেন, 3টে পায়াতে বসতে পারবে, সরকার পড়ে যাবে। অতএব নিজেদের রাজ পাওয়ারের দরকার আছে না? না। অনেক হুজুর আছে জলসা করছে, অনেক বক্তা আছে জলসা করছে, আলহামদুলিল্লাহ করুক, আমাদের একটু রাজ পাওয়ারেরও দরকার আছে। আমি আব্বাস সিদ্দিকী জলসা মাহফিল করছি, আমার ভাইটাকে দিয়েছি ওই দিকে, তুই ওই দিকে থাক, ওই দিক থেকে কামিয়াবি আল্লাহ করুক। এই দিক থেকে তোমাদের কিছু সমস্যা হলে হুজুর আমি তো আপনার সেই ভালোবাসার ভাই, ভালোবাসার চাচা, আমি ওকে বলে করিয়ে দেবো। এর জন্য পাওয়ারের দরকার আছে না? নাই। এটা বোঝেন, সব দিবার দরকার নেই তো। কথা বুঝে আসছে না? কিন্তু সব দিনের শেষে কি বলবে? যে সবই বুঝছি, ডাকাত ঢুকে পড়বে। কি বলবে? ডাকাত ঢুকে পড়বে। আমি তো 15 বছর ধরে কাউকে ঘরের পাহারা দিলাম, ধরুন এই ঘরের পাহারা কাউকে 15 বছর ধরে দিচ্ছেন, আর তার আগে কোনোদিন ডাকাত ঢোকে নেই। পাহারাদার নতুন যখনই এসছে তারপর থেকে 15 বছর ধরে শুধু ডাকাতি ঢুকছে। তাহলে বুঝতে হবে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং। বলুন 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 বলুন। হ্যাঁ, এনাই কি করে ঢোকে? তাই পাহারাদারকে এরপরও বলছি, যদি সত্যি তোমার ডাকাত রুকাত শখ থাকে, ডাকাতকে তো রুখতে আমরা চাই। ডাকাত তো আমার বাড়িতে চুরি করে, তুমি তো পাহারাদার। ডাকাত তো আমার মসজিদ ভাঙছে, আমার মাদ্রাসা ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার কওমকে পিটিয়ে পিটিয়ে খুন করছে, আমার কওমকে তো মারছে। যদি রুখতে হয় আমাদের রুখবো আমরা। তাই আসো একসাথে করি। ঠিক না বেটি? এই জোরে বলুন ঠিক না বেটি? এখানেই বোঝা যাবে ডাকাত আর চোরের সঙ্গে সেটিং কেমন। আসবে না, বলবে না 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 ওসব আমাকে দাও। তার মানে কি? আমি তোমায় দেবো আর আমি নিশ্চিন্তায় ঘুমাবো, তুমি রাত্রে ডাকাত এলে চোর খুলে দেবে, দরজা খুলে দেবে, আর ও চুরি করে নিয়ে তোমাকে ভাগ দিচ্ছে। কথা শুনছেন? আচ্ছা, জীবনে কোনোদিন শুনেছেন কোন জায়গাতে ডাকাত ঢুকতে চোর লাগায়? এটা আমরা করেছি, গর্বের সাথে বলুন না করেছি না করেছি। যাক, ভুলটা যদি বুঝতে পারে তাহলে পরিবর্তন হয়। যদি আজকে ওই যে কি বলে ওয়াকফ কালা কানুন, যেটা বলতে গেলাম, কি করব নামাজ হবে তো, ওয়াকফ কালা কানুন তৈরি করছে না কেন্দ্র সরকার, মসজিদ মাদ্রাসা ওয়াকফ কেলে নিতে চাইছে তো নাকি? আচ্ছা, এই নিয়ে যদি কখনো বিড়ি ডাকা হয় খবর পেলে যাবেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন। 2 নম্বরই হচ্ছে না তো, গাটের পয়সা খরচ করে যেতে হবে, রাজি আছে? হাত নামান। খুব শিগগিরই আমরা কাগজ চলছে, নলেজ সিটটা থাক, ওখানে যাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তো সেই জায়গাতে এই ওয়াকফ ইসলাম বলছে। আমার একটা কথা ভাইরাল করছে কেটে কেটে, কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন না শোনেন না? অ্যাকচুয়ালি পুরো কথাটা দেয়নি, পুরো কথাটা দেয়নি। আমি সংক্ষেপে পুরো কথাটা একটু বলে দিচ্ছি, অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে, শুনে যান, মন দিয়ে শোনেন। অ্যাকচুয়ালি আমি বলেছি কি, হ্যাঁ মন দিয়ে শোনেন, মসজিদকে বাঁচাবার জন্যই কিন্তু বলেছি। কি বলেছি? আল্লাহ রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। একটু উত্তর দেবেন, অন্যায় দেখলে কে বলছে? আমার নবী। নবীর কথা অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করার পরেই নবী বলছে অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব থেকে দুর্বল ঈমান। মানে ঈমান আছে কিন্তু দুর্বল। এ ক্যাটাগরির ঈমান কি? হাত দিয়ে রুকা। বি ক্যাটাগরির ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। একেবারে
একেবারে শেষ স্তরের ঈমান কি? অন্তর থেকে ঘৃণা করা, এরও ঈমান আছে কিন্তু দুর্বল। কিন্তু কেউ ওয়াকফ কালা কানুন কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটিয়ে দিতে চাইবে, কেউ হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ তো করতে হবে, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে তো ঘৃণা করতে হবে। তা না করে আজকে যদি মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে ধারী মুসলমান গেরুয়া রং মেখে আজকে রাস্তাঘাটে দেখছেন না, দেখেন না, এরা যারা বিজেপিকে ভোট দিচ্ছে এদের ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। এতে একমত করে হাত তুলে দেখান, একমত তো নাকি? এই তো রাসূলুল্লাহর কথা। কেন তুই ভোট দিচ্ছিস ওকে? তার মানে যাতে ও যেতে শক্তিশালী হয়, আরো মসজিদ মাদ্রাসা ভাঙে। যে মসজিদ মাদ্রাসা ভাঙে তার ঈমান থাকে? এই কথা বুঝছেন না, বুঝেন না? তাহলে এই কথাটা বলা কি আব্বাস সিদ্দিকীর অপরাধ? এই কথা বলার পরে আমি বলেছি, দেখো ভাই, প্রকাশ্য দুশ্মনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশ্মন কিন্তু আরো খাতারনাক। বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, তাই তো নাকি? আর রাজ্য সরকার কি বলছে? এরপর আমি বলি যে রাজ্য সরকার কি বলছে, ওয়াকফ আন্দোলন এখানে করলে হবে না, দিল্লি গিয়ে করো। ওয়াকফলে গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। আরে বলছি আমি বিজেপির বিরুদ্ধে, তা আপনার বুকে হঠাৎ পেন উঠলো কেন? ও আপনার দাদা হয় তাই তাই আপনার গায়ে লেগেছে? তাহলে আপনি ঘুমটা দিয়ে দুশ্মন, ও প্রকাশ্য আপনি বন্ধু সেজে, তাহলে আপনিও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। তাহলে বলুন, মসজিদ ভাঙবে কেন্দ্র সরকার আর আমরা রুখতে যাব, এ বলবে রুকা যাবে না। এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না? না, আওয়াজ দিয়ে বলবেন, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নাই। যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না? নাই। এরপরও তা না করে কোন মুসলমান যদি একে ভোট দিয়ে জিতিয়ে শক্তিশালী করে, তার মানে এই বাংলায় কেউ মসজিদের হয়ে কথা বলবে আর এ তাদেরকে জেলে ভরবে, এই মাদ্রাসায় ওয়াকফের হয়ে কথা বলবে, এ তাদেরকে কেস দেবে, পুলিশ দিয়ে পিটবে। এই কাজ যে মুসলমান করবে, ওই মুসলমানের ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কেন? রাসূলুল্লাহর হাদিস, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনে রাখো। দাও যুবক আমার, নামাজ পড়ো, ৭২ দল জাহান্নামে যাবে। নবী এমনি বলেন, রোজা রেখো, ৭২ দল জাহান্নামে যাবে, এমনি বলেন। শরীয়তকে বুঝতে হবে। নবী বললেন, যদি কেউ জালিম জানার পরও, কেউ জুলুম করছে, কেউ জালিম, কেউ অত্যাচারী জানার পরও তুমি যদি তার সাথ দাও, তাকে সহযোগিতা করো, তাকে শক্তিশালী করো, তাহলে মনে রেখে দিও তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে বলো, কেন্দ্র সরকার জালিমকে প্রকাশ্য জানি, তার যদি কেউ সাথ দেয় ইসলামে থাকবে? তাকে কেউ যদি ভোট দেয় ইসলামে থাকবে? তাহলে রাজ্য সরকার জুলুম করছে না, করে না? দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না, ভাঙেনি? বলো, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে, যে বলবে, বলেছে না, বলেনি? এটা নাই বলেছে না অন্যায়? অন্যায়কে হাত দিয়ে রুকা দরকার আছে না? নাই। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নাই। মুখ যদি না পারো, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? নাই। তা না করে তুমি তাকে আবার বুদাম টিপে জিতাচ্ছ, শক্তিশালী করছো, আরো কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমার ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকী বলা কি ভুল করেছি? এবারে এইটাকে কেটেছে, কিন্তু এরপরে আরো একটা কথা বলেছি, ওটা বলেন। এরপরে কি বলেছি? এরপরে বলেছি, যদি রাজ্য সরকারকে তোমরা গিয়ে বুঝাও যে এটা আপনি বলা ভুল করে ফেলেছেন, আপনি ক্ষমা চেয়ে নেন। যদি এ ক্ষমা চেয়ে নেয় তাহলে আলাদা বিষয়। এক কথা বুঝছেন না, বোঝেন? ক্ষমা যদি চেয়ে নেয় আলাদা বিষয়, কিন্তু ক্ষমা চাওয়ার পরে যদি বলে বিজেপিকে রুখতে হবে, আমায় সাথ দে, তখন একটাই কথা বলবো, বিজেপি মারবে কাদের? মুসলমানদের। তাই তো নাকি? তাহলে আমাদেরকে পার্টনারে নিতে হবে। এই কথা হ্যাঁ কি না? জোরে বলো। তো মারবে যখন আমাদের ঘরে, তাহলে আমরা কি হচ্ছে না হচ্ছে ওর ভেতরে যদি না থাকি, তোমরা দুজন সেটিং করে নিয়ে আমি ঘুমাবো, ঘরে তালা মেরে আগুন ধরিয়ে দিতে কতক্ষণ দেরি?
কেন তোমাকে আমি দেখেছি আনিস খানের বেলায় যাওনি, আবু সিদ্দিকের বেলায় যাওনি, তামান্না ছোট্ট বোনটা বোমে মরে গেল যাওনি, যেই বিজেপির খগেন মুর্মু মার খেয়েছে তুমি অমনি চলে গেছো আমার ভাই মরে যাচ্ছে রে, একটু দেখে এসেছিস। কথা কি ভুল বললাম না? আব্বাসের উপর রাগ হচ্ছে মনে মনে? ও ভালো করে বোঝো। তাহলে বলো এরপরে আরেকটা কথা বলেছি, কি বললাম? যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আলাদা কথা, আমি বলতে যাব না, শুধু ওর বিরুদ্ধে বলবো কেন আমার ধর্মের উপর আঘাত দেবে, তাই তো নাকি? এরা কি করেছে? এটাকে কেটেছে, কেটে কোন একজন বুজুর্গ প্রবীণ আলেমের সঙ্গে এটাকে জুড়েছে। সেই বুজুর্গ আলেম বলছে একে নাকি ভোট দেওয়া যাবে, কথা বললেন, আর আমার সঙ্গে জুড়েছে, জুড়ে বলছে কাটটা মানবো। কত বড় মুনাফিকি করছে দেখ। আচ্ছা ওই বুজুর্গ উলামা কবে বলেছে? যখন ইনি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে তখন বলেছিল না? তার 10 বছর আগে? এক কথা বলেন, হ্যাঁ অনেক আগে। তখন এর মুখোশটা ছিল, এখন তো মুখ বেরোচ্ছে। তখন সামনে ছিল 10,000 মাদ্রাসা, ফুরফুরাই রেল, উন্নয়ন পরিষদ, ডবল ডবল চাকরি ছিল না? ছিল না? আর এখন কি বেরোচ্ছে? মন্দির করিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানদের কাফের বানাচ্ছে রেশনের মাধ্যম দিয়ে। তাহলে এই সরকার আমাদের কাফের বানাবার এজেন্ট দিয়েছে না লাইনে? জোরে বলেন, সরকারের কাজ এটা, রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদের প্রসাদ খাইয়ে ঈমান নষ্ট করা। এখানে আলেম উলামা আছে বা যে কোনো জায়গায় সরকারের তো অনেক পুষা আলেম আছে, তাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, ফতোয়া দিই যে প্রসাদ খাওয়া যায়। এক কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এখন মুখ বেরোচ্ছে না বেরোই নেই? এখন কি বুজুর্গ উলামাটা বলেছে জায়েজ? এক কথা বুঝছেন না, বোঝেন না? আরো একটা কথা বলে যাচ্ছি। আচ্ছা বলুন, ইনাকে কেউ যদি মুজাদ্দেদ বলে মানে, কেউ ঘোষণা দিল মাইকে ইনি মুজাদ্দেদ, শুনবেন মন দিয়ে, কথাটা বুঝবেন, ইনিও চুপ করে রয়েছে, আর আপনারাও সবাই এরপরও এর সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন, তার মানে মুজাদ্দেদ বলে মানছেন না মানেন না? কথা বলো। বিয়ে শাদী হয়েছে তো নাকি? কবুল কবুল বলার সময় চুপ থাকলে কি বলে? চুপ থাকা হায়ের লক্ষণ, কাঁদলে সমস্যা হয়ে যায় রে বুকা, ফতোয়া জানে না। চুপ থাকা হায়ের লক্ষণ, লজ্জাই বলতে পারে না, হয়ে গেছে, দাদি বলবো ও ঠিক আছে রাজি। এ চুপ করে আছে, আর আপনারাও আমি মুজাদ্দেদ বলেছি আমার বিরোধী না করে এর সাথেই আছেন, তাহলে আপনারাও মুজাদ্দেদ বলে মানলেন না মানলেন না? আচ্ছা কেউ যদি কাউকে আল্লাহ বলে আর সে যদি চুপ করে থাকে আর আপনারা যদি তার সাথ দেন, তাহলে ফতোয়াটা কোথায় যাচ্ছে? হাওড়া জেলার নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে। এরা রাজনীতির নামে আমার ধর্মটাকে কি করছে? এলিয়ে জায়গা দরকার আছে না নাই? এই বাংলায় কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা প্রমাণ করে দিয়েছিলাম মুহাম্মদ রাসূলের গোলামরা গরিব হতে পারে, মুহাম্মদ রাসূলের গোলামরা তোমাদের পিছনে ঘুরতে পারে, মুহাম্মদ রাসূলের গোলামরা অভাব অনটনের জন্য তোমার কাছে হাত পাততে পারে, কিন্তু বেঈমানেরা এটা মনে করুনি তোমরা বলবে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তারপরেও তোমাদেরকে মেনে নেব। এটা কিন্তু মেনে লাইনে মুহাম্মদের গোলামরা, আমরা প্রমাণ দিয়েছিলাম মাদ্রাসায় জঙ্গি তৈরি যখন হয় জঙ্গিদের বাচ্চারা তোদেরকে ভোট দেবে না, আমরা সেদিন প্রমাণ তাকে দিয়েছি না দিইনি? জোরে বলুন দিয়েছি না দিইনি? আজকে কেউ যদি বলে অমুক আল্লাহ, অর্থাৎ নির্মল মাঝি মমতাকে বলবে আল্লাহ, মমতা বলবে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও মুহাম্মাদের গোলামরা আজ আমাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দিন এসেছে, আমাদেরকে দেখাতে হবে আমরা কোন বিজেপি বুঝি না, কোন লাল সবুজ নীল বুঝি না, আমরা পৃথিবীতে সবার সঙ্গে লড়তে রাজি আছি, জান দিতেও রাজি আছি। আল্লাহ ও নবীর বিরুদ্ধে যে যাবে তার সঙ্গে আমরা লড়াই করে বেঁচে থাকতে রাজি নয়, তাকে আমরা তালাক দিতে রাজি করাছি। হাত তুলে দেখাও, হাত লম্বা করে বড় রাজি আছেন? রাজি আছেন? এরপরও আজকে বলে যাচ্ছি যদি ক্ষমা চেয়ে এলাই, যদি ক্ষমা চেয়ে এলাই আমি এ কথা আর বলবো না। শুনছেন তো নাকি? আর ক্ষমা যদি না চাই আমি একবার নয় 1000 বার বলবো। কোন মুসলমান আপনার অসুবিধা আছে
এই অসুবিধা আছে? যদি এই কথাতে কোনো মুসলমানের অসুবিধে হয়, আমি ওই মুসলমানের জন্য একটা ডাউটফুল কথা বলে যাচ্ছি। ডাউট হচ্ছে, ডাউট কি? আপনি তো আমাদের জমিনে এসেছেন ঠিকই, চাষ অন্য কেউ করেছে। কথা কিছু বুঝলেন না, বোঝেননি? তাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের খুন সব করতে পারে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে হবে তার সাথে কখনো গলা মিলাতে পারে না। হিন্দু আমার ভাই, দলিত আমার ভাই, আদিবাসী আমার ভাই, সাঁওতাল আমার ভাই, সবার সঙ্গে উঠবো, মিশবো, কারবার করব, দল করব, রাজনীতি করব, সব করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি আমার ধর্মে আঘাত দেবে না। শুনছেন তো? ঠিক এইটা তো তারাও মানে নাকি? আপনি যদি কোনো হিন্দু ভাইদের ধর্মে আঘাত দেয়, আপনার সঙ্গে সে মিশবে? তার কাছে তারটা প্রিয়, আমারটা আমার কাছে প্রিয়। তাহলে তুমি রাজনীতি করতেছো, মানুষের রুজি রুটি চাকরির কথা বলো কেন? তুমি বলতে গেলে ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসব সবার, এই নিয়ে কোন আলেম ওলামা কেউ প্রতিবাদ করে? শুনেছেন কখনো? কিন্তু এর পরেও আমি বলছি, সবার সাবজেক্ট হয়তো এক নাও। আমি যখন লড়াই করছি, আপনারা ওলামারা এক শ্রেণী আমার বিরোধী করছেন কেন? আপনাদের তো উচিত আব্বাস সিদ্দিকী যেটা বলছে তার জায়গায় দাঁড়িয়ে ঠিকই বলছে, বাপ সে ঠিক, এটা তো বলা দরকার নাকি? আজকে এই যুবক ছেলেরা যদি একবারের জন্য মেনে নেয় ধর্ম যার যার, উৎসব সবার, সঙ্গে সঙ্গে কেন উৎসবের সেরেক আছে? শুনছেন তো নাকি? সেরেককে বিশ্বাস করা যায়? তাহলে মুশরিক হয়ে যাবে। তাহলে কিভাবে আমাদেরকে কাফের মুশরিক বানাতে এরা চাইছে দেখছেন? রাজ ক্ষমতার জোরে। যাক, আমি কথা শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে দয়া করেন। আল্লাহ ছোট্ট করে একটু দোয়া চাইছি।